আসসালামু আলাইকুম। আমি নূপুর আক্তার, নূপুর এগ্রো ফার্ম থেকে আজকে আপনাদেরকে দেখাতে এসেছি যে আমাদের নতুন একটা ব্যাচে কীভাবে আমরা ভ্যাকসিন শিডিউলগুলো মেনটেন করি। আজকে আমাদের দ্বিতীয় ভ্যাকসিন চলতেছে। আপনারা যারা আমার ফেসবুকে কানেক্টেড আছেন তারা হয়তো বা ফেসবুকে সরাসরি লাইভে দেখতে পান। আজকের তারিখ হলো 20 তারিখ, মার্চের 20 তারিখ 2025 সাল, বৃহস্পতিবার। তো আজকে আমরা যে ভ্যাকসিনটা করতেছি সেটা হলো এনডি প্লাস আইবিডি কে, অর্থাৎ রানীক্ষেত এবং গাম্বুরোর যে কিল ভ্যাকসিনটা আছে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, দাদা দাদা একটু ভ্যাকসিনটা দেখান দেখি, এদিকে ওঠান দেখি, জাস্ট একটু ওঠান, সরেন, এই দেখেন। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। যারা আসলে চিনে, যারা জানে তারা বুঝতে পারবে। এটা দেখো, একটু জুম করো, জুম করো। এটা কতগুলো করে দিচ্ছেন দাদা? 0.5। আচ্ছা, 0.5 ml করে দিচ্ছে। তো আমাদেরকে এখন বলি আপনাদেরকে, ভাই এই ভ্যাকসিনটা কিন্তু ম্যাক্সিমাম অনেক খামারই করে না। এখন এই ভ্যাকসিনটার যদি দাম বলি আপনাকে, 1000-এর ডোজের দাম হলো 3490 টাকা টিপি রেট, অর্থাৎ কোম্পানির রেট হলো 3490 টাকা। বাহিরে কিনতে গেলে কত টাকা লাগবে সেটা যার কাছ থেকে কিনবেন সে জানে। এখন 1000 মুরগির ভ্যাকসিনের দাম 3490 টাকা, একটা ভ্যাকসিনের দাম। নেক্সট যে ভ্যাকসিনগুলো আসতেছে প্রায় 18টার মতো ভ্যাকসিন করা লাগে। প্রতিটা ভ্যাকসিনের দাম কিন্তু হিউজ পরিমাণে দাম। যারা 50টা 100টা মুরগি মানে বাচ্চা নিয়ে বড় করতে চান, যারা আমাদের কাছ থেকে নিতে চান, তাদের ক্ষেত্রে জাস্ট দামটা বলে রাখলাম। তাদেরকে জাস্ট বলে রাখলাম যে আমাদের কিল ভ্যাকসিনগুলোর দাম কি পরিমাণে আসে। ওকে, এখন আসেন যে এই যে আপনি অল্প কিছু বাচ্চা নিয়ে ব্রুডিং করতে চাচ্ছেন, আপনার কি কোনো রকম ধারণা আছে যে ব্রুডিং সেশনে কি পরিমাণে খরচ আছে এবং ব্রুডিং সেশনে একটা মুরগিতে কি পরিমাণে টাইম মেনটেন করতে হয়? আমি যদি আরেকটু বিষয় আপনাকে দেখাই, এদিকে আসুন, দেখেন আমাদের এখানে সুন্দর একটা বেড আছে। তো এই বেডটা কিন্তু সুন্দর না, অগোছালো অপরিচ্ছন্ন একটা বেড। এখানে আমি থাকি, আমার খামারের বাকি যারা আছে তারাও মাঝে মাঝে থাকে। এখন এখানে আমরা কেন থাকি ভাই? আমাদের ব্রুডিং সেশনে মুরগিকে 24 আওয়ার কিন্তু এদেরকে মনিটরিং করতে হয়, কখন কি হচ্ছে কখন কি হচ্ছে না। 24 আওয়ার মনিটরিং কিন্তু আমাদের করতেই হবে। আমাদের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, এইভাবে কিন্তু শিফট বিভক্ত করা আছে। আমাদের প্রতিটা শিফটে আলাদা আলাদা লোক এখানে কিন্তু খামারটা দেখে থাকে। আচ্ছা, এবার আসেন, আপনি কেন অল্প কিছু মুরগিকে বড় করতে পারবেন না ভাই? একটা মুরগির ভ্যাকসিন করাতে যে টাকা খরচ হবে, 1000 মুরগিতে ভ্যাকসিন করাইতে ঠিক সেম টাকা খরচ হবে। আপনি যদি একটা মুরগি আসলে কেউ পালন করে না, যদি 10টার কথা বলি বা 100টার কথাও যদি বলি, 100টা মুরগির জন্য এনডি প্লাস আইবিডি কে যে ভ্যাকসিনটা, সেটা নিলেও আপনার 3490 টাকা লাগবে। 1000 মুরগির জন্য নিলেও 3490 টাকা লাগবে। আপনি যদি এবার 100টা মুরগি ব্রুডিং সেশন থেকে বড় করতে চান, আপনি যদি মানে এনডি প্লাস আইবিডি কে যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা যদি করতে চান, আপনার 3490 টাকা এখানে খরচ হয়ে যাবে। আপনার রানীক্ষেতের ফার্স্ট ডোজ, যেটা আমরা 5ম দিনে করছি, সেই ভ্যাকসিনটা যদি করতে চান, সেই ভ্যাকসিনটার দাম 550 টাকা। সেটাতে আপনার 550 টাকা খরচ হয়ে যাবে একটা মানে 100 মুরগিতে। আবার গাম্বুরোর ভ্যাকসিনগুলোর দাম তো জানেনই, গাম্বুরো কিন্তু 11তম দিনেও করতে হয়, আবার এই গাম্বুরোটা কিন্তু 17তম দিনে করতে হয়। অপরদিকে রানীক্ষেত কিন্তু দ্বিতীয় ডোজটা করতে হয় আপনার 21তম দিনে। তো আপনি যদি ভাই এই ভ্যাকসিনগুলো মেনটেন করতে চান, আপনার কী পরিমাণে খরচ হবে সেটা দেখেন। এবার আসেন, আপনি ভ্যাকসিন শিডিউলের যদি আমি বলি, আপনারা অনেকেই জানেন বার্ড ফ্লুর যে বিষয়টা, বার্ড ফ্লু হলে এই রোগের কিন্তু কোনো চিকিৎসা নাই। বার্ড ফ্লুর একমাত্র প্রতিকার হলো এই বার্ড ফ্লুটাকে আপনাকে ভ্যাকসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে যতটুকু সম্ভব। এবার বার্ড ফ্লুর ভ্যাকসিন কিন্তু আমরা 28 দিনে করি H5N1। আমরা বার্ড ফ্লুর ভ্যাকসিন দ্বিতীয়টা যেটা করি সেটা 40তম দিনে H9N2। এর মধ্যে আমরা পক্সের ভ্যাকসিন করি 35 দিনে। এরপরে আমরা দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা করি সেটা হলো এরপরে যে ভ্যাকসিনটা সেটা আসতেছে, আমি ভুলে গেছি, করাইজা প্লাস সালমোনেলা। করাইজা এবং সালমোনেলার ভ্যাকসিনগুলো কিন্তু করতে হয়। এরপরে যে ভ্যাকসিনটা করতে হয় সেটা হলো আপনার কলেরার ভ্যাকসিন করতে হয়। মাঝখানে আবার যেটা করতে হয় সেটা হলো যে এখানে ক্রিমির ডোজ একটা করতে হয়। ভাই এগুলো যেটাই করেন না কেন আপনাকে 1000 ডোজ কিনতে হবে, এটা কিন্তু আপনি কম ডোজের পাবেন না। আবার এরপরে দেখেন, এরপরে কিন্তু মুরগির ঠোঁট কাটতে হবে। ঠোঁট কাটার আগে আবার দেখা যাচ্ছে আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। এরপরে যেটা আসতেছে সেটা আপনাকে আবার H5N1 করতে হবে এবং H9N2 করতে হবে, অর্থাৎ আপনাকে পুনরায় ভ্যাকসিন করতে হবে।
এখন এর পরের সেশনে যদি আমি আসি, সেটা হলো এরপরে আপনাকে করাইজার বুস্টার ডোজ করতে হবে, এরপরে আপনাকে আবার করতে হবে ইডিএস করতে হবে। তো ভাই সব কিছু মিলে যেটা দেখা যাচ্ছে যে 1000 মুরগিতে ভ্যাকসিন করতে গেলে, মানে টোটালি ভ্যাকসিন করতে গেলে এবং ভালো কোম্পানির ভালো মানের ভ্যাকসিন করতে গেলে প্রায় 25 থেকে 30,000 টাকা খরচ হয়। এখন আপনি যদি 25 থেকে 30,000 টাকা খরচ করতে পারেন তাহলে আপনার জন্য 100 মুরগি আপনি নিতে পারেন। তো 100 মুরগিতে যদি আপনি 30,000 টাকা খরচ করেন ভ্যাকসিনের পিছনে, শুধু ভ্যাকসিনের পিছনে, খাবার এবং অন্যান্য সব কিছু বাদ দিলাম, তাহলে ভাই আপনার কি লাভ আসবে, কি করবেন সেটা আপনি দেখেন। এর জন্য যারা অল্প পরিসরে শুরু করতে চায় তাদের জন্য 100% পুলেট নিয়ে শুরু করা উচিত। এবার আসেন, অনেকেই ফাউমির সাথে এই লেয়ার ব্রাউন বা হাইলাইনটাকে তুলনা করে। ভাই মানে পৃথিবী বললে ভুল হবে, বাংলাদেশে এমন একটা জাতও আপনি দেখান যে ফাউমির সাথে মানে যে এই লেয়ারের সাথে বা হাইলাইনের সাথে তুলনা করার যোগ্যতা রাখে। ডিম উৎপাদনে কিন্তু এর সাথে তুলনা করার যোগ্যতা কোনো মুরগি রাখে না। আচ্ছা, এবার আসেন কেন আপনি হাইলাইন পালন করবেন, এই প্রশ্নের একটা সহজ উত্তর হলো ডিম উৎপাদনে এই হাইলাইনটা হলো বছরে প্রায় 350টা ডিম দেয় এবং 2 বছরের মতো ডিম দেয়। ডিম উৎপাদন খরচ আপনি যদি ক্যাশ টাকায় বিজনেস করেন তাহলে আপনাকে 2600 থেকে শুরু করে 2700 টাকার মধ্যে আপনি খাদ্যের বস্তা পাবেন। 2600 থেকে 2700 টাকার মধ্যে খাদ্যের বস্তা পেলে আপনার খাবারের দাম পড়বে 5.5 টাকা করে মাত্র। একটা মুরগি যখন উৎপাদনে যাবে সে 5.5 টাকার খাবার খাবে। আপনাকে যদি ঔষধ, বিদ্যুৎ বিল এবং লেবার চার্জ ধরি তাহলে আরও 1 টাকা, অর্থাৎ আপনার একটা মুরগির পিছনে 6.5 টাকা খরচ আসবে। ক্যালকুলেটিভ হিসাব ভাই, আপনি যদি বাকিতে বিজনেস করেন তাহলে সেই হিসাব আলাদা, তাহলে আপনার ডিলার যত টাকা নিবে সেটা আপনার হিসাব। আমি ক্যালকুলেটিভ হিসাব বললাম, নগদের হিসাব বললাম। আপনার 6.5 টাকা একটা মুরগির পিছনে খরচ আসবে। অ্যাভারেজে হিসাব করেন, বর্তমান বাংলাদেশে ডিমের দাম অনেক কম, কারণ শীতকালীন সবজি আছে এবং রমজান মাসে ডিমের চাহিদা অনেক কম থাকে, এ কারণে ডিমের দামটা অনেক কমে যায়। এবার ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনি দেখেন, এখন ডিমের দাম কম, কিন্তু 1 মাস পরে ডিমের দাম কিন্তু বৃদ্ধি পাবে। গড় একটা হিসাবে যদি করে দেন আপনি সারা বছরে 10 টাকা করে একটা ডিমের দাম পাবেন। কিছু কিছু সময় কিন্তু ডিমের দাম 12 টাকাও আসে। তো সেদিক থেকে গড় হিসাব করলে কিন্তু ডিমের দাম 10 টাকা করে পাচ্ছেন। তো 6.5 টাকা যদি একটা ডিমের পিছনে খরচ হয়, আপনার যদি 10 টাকা সেল হয়, তাহলে আপনি কিন্তু একটা হিসাব করেন, আপনার কিন্তু 3.5 টাকা করে পার ডিমে থাকতেছে। আপনি সেখান থেকে 3 টাকা করে ধরেন, আপনার 1000 মুরগিতে আপনার পার ডে 3000 টাকা ম্যাক্সিমাম থাকবে। মাস শেষে আপনার সেখানে 90,000 থেকে 1 লাখ টাকায় কিন্তু 100% থাকবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো। আপনি ক্যালকুলেটিভ ওয়েতে আসেন, নগদে বিজনেস করেন, বাকিতে বিজনেস করলে কিন্তু আপনি এই মানে সুবিধাটা পাবেন না। এখন আমি বলবো এ কারণেই আপনার লেয়ার মানে পালন করা উচিত। আপনি লেয়ারের ডিম উৎপাদনে এ কারণেই যাওয়া উচিত, যাদের ক্যাশ আছে, যাদের পুঁজি আছে, 1000 মুরগিতে ডিম উৎপাদন পর্যন্ত যাইতে ঘর থেকে শুরু করে আদার সব কিছু মিলে প্রায় 12 থেকে 13 লাখ টাকার প্রয়োজন হয়। যদি আপনার কাছে সেই পুঁজিটা থেকে থাকে, আমি বলবো অন্য সব বিজনেস বাদ দিয়ে, অন্য সব মুরগির পিছনে বাদ দিয়ে পোলট্রি সেক্টরে যদি আপনি থাকতে চান, আপনাকে লেয়ার হাইলাইন নিয়ে কাজ শুরু করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের লেয়ার হাইলাইন নিয়ে কাজ করার কোনো ইচ্ছা থাকে, কোনো আগ্রহ থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সার্বক্ষণিক আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।